নমস্কার, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বিকেলবেলা চায়ের সাথে যদি এরকম একটা স্ন্যাক্স থাকে তাহলে চায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আমি সে কথা চিন্তা করে আজকে বানাতে চলেছি নিরামিষ সিঙ্গাড়া। আর এই নিরামিষ সিঙ্গাড়া বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়ে নেব। আর এই বোলের মধ্যে নিয়ে নেব 2 বাটি ময়দা। 2 বাটি ময়দা মানে এখানে আমার 250 গ্রাম ময়দা হবে, এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি আর সামান্য কালো জিরে, আর দিয়ে দেবো 4 টেবিল চামচ তেল। এটা দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো। সিঙ্গাড়ার জন্য আমাদেরকে ময়দাটা একটু ভালো করেই মাখতে হবে, যাতে এতে ক্রিস্পি ভাবটা সব দিকে আসে। এই দেখুন, আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর এতে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা একটু শক্ত মতোই হবে, একে খুব নরম করলে হবে না। দেখুন, ডোটা আমার বানানো হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে রেস্টে দিয়ে দেবো আধা ঘন্টা। এখন আমি সিঙ্গাড়ার পুরটা রেডি করে নেব, এবং সিঙ্গাড়ার পুরটা রেডি করার জন্য একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি কিছু বাদাম দিয়ে এগুলো ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, আমার বাদামগুলো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব কালো সর্ষে। কালো সর্ষের বদলে আপনারা এখানে জিরেও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব কারি পাতা। কারি পাতাও আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কিছু আদা কুচি। আদা কুচি দিলে এখানে সিঙ্গাড়ার পুরটার টেস্টিটা আরও ভালো হয়। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, এবং হাতে করে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে ভালো করে ভেজে নেব, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এটা 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এরপর ভাজার পর দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি আর ভেজে রাখা বাদাম দিয়ে আবারও আমি একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমার সিঙ্গাড়ার পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি সিঙ্গাড়াগুলো বানিয়ে নেব। দেখুন, ডোটা আমার এরকম হয়েছে। এবার হাতের সাহায্যে এরকম একটু ডলে নেব। এরপর এরকম একটা ছুরির সাহায্যে কেটে নেব। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এরপর রেখে দেব। এবার একটা লেচি নিয়ে আমি সামান্য ময়দা নিয়ে সিঙ্গাড়াটা বানিয়ে নেব। এটা একটু গোল হবে না, একটু লম্বা মতো হবে। এরকমভাবে বেলতে হবে। দেখুন, আমি এইভাবে বেলে নিয়েছি, আর ঠিক মোটাও না পাতলাও না। এবার বীজখানে এরকম একটা ছুরি দিয়ে কেটে নেব। এবার এখানে জল লাগিয়ে দেব, দিয়ে এরকমভাবে এটা মুড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সিঙ্গাড়ার পুরটা। আপনাদের যতটা প্রয়োজন মনে হবে ততটাই দেবেন। আপনাদের সিঙ্গাড়ার সাইজ যদি বড় হয় তো বেশি পরিমাণে দেবেন, ছোট হলে কম দেবেন। আর দেখুন, আমি ঠিক এরকমভাবে মুড়ে নেব। এই দেখুন, আর জল লাগিয়ে লাগিয়ে ভালো করে মুড়ে নেবেন। আবারও জল লাগিয়ে দেব।
নিশ্চয়ই আপনারা খুব সহজেই এটা বুঝে গেছেন কেমন করে মুড়তে হবে। এই দেখুন আমার সিঙ্গাড়াগুলো আমার বানানো হয়ে গেছে সবগুলো। এরপর কড়াইয়ে তেল দিয়ে সিঙ্গাড়াগুলো আমি ভেজে নেব। একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে আমি এক একটা সিঙ্গাড়া এখানে দিয়ে দেব। আমি এখানে তেল বেশি গরম করিনি, হালকাই গরম করেছি। এরপর সিঙ্গাড়াগুলো সব দিয়ে দিলাম। দেখুন আমার সিঙ্গাড়াগুলো এক সাইড কেমনভাবে ফুলে গেছে। ঠিক এই পর্যায়ে যখন আসবেন তখন আরেক সাইড উল্টে দেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিঙ্গাড়াগুলো কেমনভাবে ফুলে উঠেছে এবং উল্টে পাল্টে আমি সিঙ্গাড়াগুলো ফ্রাই করে নেব। আমার এখানে সিঙ্গাড়াগুলো ফ্রাই করতে মিনিট 4-5 লেগেছে। দেখুন সিঙ্গাড়াগুলো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। সেম প্রসেসে আমি বাকি সিঙ্গাড়াগুলোও ভেজে নেব। এবার সিঙ্গাড়াগুলো আমি উল্টে দেব। আমার এই সিঙ্গাড়াগুলোও ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। যাওয়ার আগে আরও একবার বলছি, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।